এই মানুষগুলো আটকে ছিল একটি আগুনের গোলার মধ্যে এবং তাদের চারপাশে ছিল মানুষখেকো পিঁপড়া। যদি সূর্য ওঠার আগে আগুন নিভে যায় তখন মানুষখেকো পিঁপড়াগুলো তাদের খেয়ে ফেলে। তার বন্ধুরা একটি ছেলেকে আগুনের গোলকের মধ্য থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং মানুষখেকো পিঁপড়াগুলো তাকে খেয়ে ফেলে। কিন্তু একটু পরে একটা ঝটকা হয় ও ছেলেটি তখন বুঝতে পারে তাকে আবারও বাঁচার চান্স দেওয়া হয়েছে এবং তাকে সেখানে নামানো হয় যেখানে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। তখন ছেলেটি একটা লোকের পায়ের গোড়ায় পিঁপড়া দেখে সে মানুষখেকো পিঁপড়া এবং তাকে সাবধান করে দেয়। তখন সেই লোকটি তাকে পাগল বলে, উন্মাদ বলে। তো বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাই ছেলেটাকে বলে তুমি তো পিঁপড়া দেখেও ভয় পাও। তখন হোটেলের মালিক গরম পানি এনে সেই পিঁপড়ার গর্তে ঢেলে দেয়। ছেলেটি তখন সাথে সাথে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ শোনে না, তাকে পাগল ও উন্মাদ বলে। তারপরে সে আরও বলে আজ রাতে এই পিঁপড়াগুলো আক্রমণ করতে পারে। সবাই তার কথা না শুনে যে যার মতো গেস্ট হাউসে চলে যায়। ছেলেটির একটা মেয়ে সৌভাটি তার রুমের দিকে যেতে থাকে। তখনই ছেলেটি তাকে থামায় এবং বলে তুমি ওর দিকে যেও না, তোমার মাথার উপর ছাদ ভেঙে পড়তে পারে। হোটেলের মালিক ও মেয়েটি তাকে পাগল বলতে থাকে, উন্মাদ বলতে থাকে, কিন্তু পরক্ষণেই দেখা যায় ঘরের ছাদটি ভেঙে নিচে পড়ে। তারপর মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করা শুরু করে ও তাকে বলে তুমি এগুলো কিভাবে জানো। এখন মেয়েটি তাকে পুরোপুরি বিশ্বাস করতে থাকে ও তার সাথে বাইরে যায় বাকিদেরকে বাঁচানোর জন্য, প্রয়োজনীয় জিনিসপাতি আনার জন্য। কিন্তু তখনও সেখানে বাকিরা বসে গল্প আড্ডা করতে থাকে। তারপর তারা যখন ফেরত আসে তখন সেই বন্ধুটি তাকে নিয়ে আবারও মজা করতে থাকে। সবাই সবার রুম ভাগাভাগি করে নিয়েছিল। ছেলেটির রুমে একটি পরিত্যক্ত রুম পড়ে, কিন্তু সে তাতেও খুশি হয় কারণ সেখানে গ্যালন গ্যালন সিরকা ছিল। এই সিরকাগুলো মানুষকে পিঁপড়াগুলোকে মারতে সাহায্য করবে। ছেলেটি তাদের ঘর মজবুতভাবে মেরামত করে নিচ্ছিল যেন কোনো সমস্যা না হয়। তারপর সেই বান্ধবীটি, তারপর রাতের বেলায় দেখা যায় ওই দুষ্টু ছেলেটিও তার বান্ধবী বাইরে দাঁড়িয়েছিল। তখন একটি পিঁপড়া তার বান্ধবীকে কামড় দেয়। তখন ছেলেটি পিঁপড়াটিকে মেরে ফেলে, কিন্তু তারা নিজেরাও জানতো না এই পিঁপড়ার গন্ধ পেয়ে বাকি পিঁপড়াগুলোও তাদের উপর আক্রমণ করে বসবে। কিন্তু ওই উন্মাদ ছেলেটি তার কোনো কথায় কান দেয় না। সে তাকে পচাতে থাকে ও পাগল বলতে থাকে। ছেলেটি তখন রাগ সহ্য করতে না পেরে ওই ছেলেটির মুখে একটা ঘুষি মেরে দেয়। তারপর তাদের মধ্যে চলে তুমুল মারামারি। ঠিক তখনই সেখানে হোটেলের মালিক চলে আসে এবং তাকে থামানোর জন্য বলে তোমাদের জন্য একটা ছোট পার্টির আয়োজন করেছে। তখনই সবাই পার্টিতে মগ্ন ছিল, কিন্তু সেই ছেলেটি তখনও ঘড়ির কাঁটা দেখতে থাকে। একটু পরে দেখা যায় অনেকগুলো পিঁপড়া আসে তাদের পায়ে উঠতে থাকে ও কামড় দিতে থাকে। এটা দেখে তারা অবাক